ভাইয়া 10 টাকায় হবে না? হবে না বললেই হবে? একটা টুপি কেউ 30 টাকায় কেনে নাকি? 10 টাকায় রেখে দে। বললাম তো ভাইয়া হবে না, রেখে দিন, আমার পকেট থেকে কেটে নেবে। ভাইয়া ভাইয়া শুনেন। ছোট ভাই, একটা তসবি, একটা টুপি আর একটা আতর দাও তো। একটুখানি দাঁড়ান ভাইয়া, এখনই দিচ্ছি। খালি পায়ে দাঁড়িয়ে আছো যে, তোমার কি স্যান্ডেল নেই? না ভাইয়া নেই, আমি উনাকে সব বলে দিয়েছি, উনি আমার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। কাকে বলে রেখেছো? আমার আল্লাহকে বলে রেখেছি। আরে বাবু, সবকিছু কি আল্লাহর উপর ছেড়ে দিলে হবে? কিছু তো নিজেকেও করে নিতে হয়। এত রোদ পড়ছে, আর এই কনক্রিটের এই জায়গাটা তো অনেক গরম, তোমার পা পুড়ে যাচ্ছে না? আমার দিন এভাবেই কেটে যায়। কিছুক্ষণ পর পর আমি মসজিদ থেকে ওযুখানা থেকে পা ধুয়ে আসি, আবার পা গরম হয়ে গেলে আবার ওযুখানা থেকে পা ধুয়ে আসি, এভাবে আমার দিন কেটে যায়। তুমি সারাদিনে কত জিনিসপত্র বিক্রি করো, তাতে তো তোমার একটা জুতা হয়ে যাওয়ার কথা। না না ভাইয়া, এই জিনিসপত্র আমার না, মালিক কিনে দেয়, আমি তো শুধু বিক্রি করি। এখানে আমার মতো অনেকেই এই কাজ করে, আর মালিক আমাদের দিন শেষে 100 টাকা দেয়। টুপি নেবেন? টুপি, আতর নিন, আতর, ভালো ভালো টুপি আছে, তসবি আছে, নিয়ে যান। এবার আপনি বলুন ভাইয়া, 100 টাকা দিয়ে আমার পেট চালাবো না আমার স্যান্ডেল কিনবো? ভাইয়া আপনার 100 টাকা হয়েছে। এই নাও 100 টাকা। আচ্ছা, তোমার মা বাবা কোথায়? বাবা তো ছোটবেলায় আল্লাহর কাছে চলে গিয়েছে, আর মা আছে অসুস্থ, অনেকদিন ধরে কাজে যেতে পারে না, তাই আমি এই কাজ ধরেছি। এই নীরব, তোর কাছে কি 100 টাকা ভাঙতি আছে? তাড়াতাড়ি দে, তা না হলে এই কাস্টমার অন্য লোকের থেকে কিনে নেবে। হ্যাঁ আছে, দাঁড়া। আতর নিন, আতর, ভালো ভালো টুপি আছে, তসবি আছে, নিয়ে যান। ভাইয়া আপনি আবার এসেছেন? এই জুতা জোড়া নাও। আমি তো এটা নিতে পারবো না। কেন? আমার কাছে তো টাকা নেই। আমার তো টাকা লাগবে না, আমার তো শুধু তোমার বন্ধুত্ব লাগবে। হবে আমার বন্ধু? ভাইয়া আপনি আল্লাহর ফেরেশতা তাই না? আরে তুমি এসব কি মজা করছো? আপনি যদি ফেরেশতা না হন তাহলে কিভাবে জানলেন আমার জুতা লাগবে? কালকেও তো এসেছিলাম আমি আপনার কাছে, তখন আপনি আমার ছিঁড়া স্যান্ডেল দেখে ফেলেছিলেন, তাই তো? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কাল? কখন? হে আল্লাহ, আমি তোমার কাছে আজকের পর আর কিছু চাইবো না, তুমি শুধু আমার মাকে সুস্থ করে দাও। আমি স্কুলে যেতে শুরু করবো, আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর আমি তোমার কাছে কিছু চাইবো না। প্লিজ আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। এই ছেলে, এখান থেকে বের হলি নাকি আমি আসবো? আমার কষ্টের কথা শুনে আপনি আমাকে সাহায্য করতে এসেছেন, তাই তো? এবার আপনি আমার মাকেও সুস্থ করে দেবেন, তাই তো? কি হলো, বলছেন না কেন? বলুন, বলুন না, বলুন। আমি কাউকে বলবো না, আপনি আমাকে সাহায্য করতে এসেছেন। হ্যাঁ। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। আমি ওই বাচ্চা ছেলেটাকে মিথ্যা কথা বলেছি, যাতে ওর আপনার উপরে বিশ্বাস আরো দৃঢ় হয়। হে আল্লাহ, তুমি ওই বাচ্চার সকল ইচ্ছা পূরণ করে দাও, ওর দোয়া কবুল করে নাও। আল্লাহ, তুমি ওর মাকে সুস্থ করে দাও, ও যেন বাকি বাচ্চাদের মতো স্কুলে যেতে পারে, ওকে যেন এই বয়সে এসব করতে না হয়। আমিন।